আজকে আইন পরিবর্তনের ফলে আমরা যে নিয়োগ বঞ্চিত হয়েছি, আজকে গভর্নমেন্ট বডির অনেক লেনদেনের জন্য আমরা যে নিয়োগ বঞ্চিত হয়েছি এবং সর্বোপরি 60,400 প্রদান করে এনটিএসসি আমাদেরকে নিয়োগ বঞ্চিত করেছে। আজকে তৃতীয় বড় বিজ্ঞপ্তিতে দেশ নিবন্ধনকারীকে নিয়োগ না দিয়ে আজকে 22,000 ইন্ডেক্সকারীকে পুনরায় সিলেক্টেড করা, পুনরায় চাকরিরত চাকরি দেওয়াতে আজকে কিন্তু আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। সর্বোপরি আইন পরিবর্তনের ফলে আজকে আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। এই নিয়োগ বঞ্চিত পিছনে আজকে কিন্তু আমাদের হাত ছিল না। দীর্ঘ 4 বছর ধরে আমরা একই দাবি জানাচ্ছি, যেহেতু এনটিএসসি করেছে, 400 এনটিএসসি দিয়েছে, 22,000 ইন্ডেক্সকারী চাকরি এনটিএসসি দিয়েছে। আজকে আইন পরিবর্তন সূত্র মন্ত্রণালয় করেছে, ভুল সিদ্ধান্ত এনটিএসসি নিয়েছে। সুতরাং তাদের ভুল সংশোধনের একটা মাত্র উপায়, সেটা হলো 1 থেকে 12তম সহ যারা নিয়োগ বঞ্চিত হয়েছে সকল নিয়োগ বঞ্চিত ভাই বোনেদের একটা নিয়মের আওতায় একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে নিয়োগ কার্যকর করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আজকে 2016 সাল থেকে আইন পরিবর্তন হওয়ার ফলে কিন্তু মানুষ আমাদের ভাই বোনেরা ধরে ধরে দৌড়াচ্ছে, যখনই আইন আমাদের পক্ষে এসেছে অথচ এনটিএসসি সে আইন মানেনি। যখন আমরা নিয়োগযোগ্য আইনের আওতায় তারা তখন আমাদের নিয়োগ না দিয়ে যারা চাকরি করছে তাদেরকেই আবার সিলেক্ট করছে। সেই সময় তারা যদি আমাদের চাকরিটা দিয়ে দিত তাহলে কিন্তু আজকে আমাদের দাঁড়াতে হতো না, বারবার সংগ্রাম করতে হতো না, বারবার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজপথ চাপাতে হতো না। কিন্তু আমাদের বাধ্য করা হচ্ছে বারবার রাজপথে থেকে যুদ্ধ করতে। আপনারাই বলেন, যেখানে একজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা নিজের থেকে আমাদের আশ্বাস দেয় আমরা আন্দোলন করে তার সুযোগ হয়েছে, তাহলে আন্দোলন করে যে আশ্বাস করা যায় পরবর্তীতে কেন কার্যকর করা করে না? শিক্ষা উপদেষ্টার কি সম্মান নয়? সেই সম্মান কি শুধু দেখানোর দায়িত্ব এই নিয়োগ বঞ্চিত কিছু মানুষের, নাকি সেই দায়িত্ব আরেকজন উপদেষ্টা আরেকজন সচিবের? সেই সম্মানযোগ্য সবাইকে সম্মান দিতে পারে না কেন? একজন চেয়ারম্যান যখন সুপারিশ করে তখন পরবর্তী চেয়ারম্যান কেন সেই সুপারিশ মানে না? কেন তারা নিজেরাই নিজেদেরকে মানছে না? তাহলে আমাদেরকে আপনারা কি শিখাচ্ছেন? আজকে সমাজের গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে আপনারা একজন আর একজনের কথা মানছেন না। একজন চলে যাচ্ছেন, পরবর্তীতে যিনি আসছেন তিনি আবারও নতুন ভাবে শুরু করছেন। কেন? ইন্টু ফার্স্ট টু ইন্ট এভাবে চলছে 4টা বছর ধরে। আমরা এর অবসান চাই, আমরা এর সমাধান চাই। 1 জুনের যে মিটিং হয়েছে আজকে সেটাও আন্দোলনের ফলে কথা দিয়েছে যে আপনাদের নিয়ে আমরা মিটিং করব, সিদ্ধান্ত নিচ্ছি, দেখা যাক আপনাদের কি করা যায়। তাহলে সেই মিটিংয়ের সিদ্ধান্ত কেন তারা নিতে পারছে না? আজকে এই সিদ্ধান্ত হয়ে গেছিল 2024 সালের 19 আগস্ট কমিটির প্রস্তাবনার মাধ্যমে। যে সিদ্ধান্ত 2024 সালের আগস্ট মাসে হয়ে যায়, সেটার জন্য নতুন করে কেন সিদ্ধান্ত নিতে হবে? সেটা শুধু বাস্তবায়ন